ভোর 5টার সময় বেরোনো কি আর মুখের কথা? আরে বাবা, আমরা বাঙালি, মুখে যা টাইম বলবো ঠিক তার উল্টো টাইমেই আমরা বেরোবো, কোনো না কোনোভাবে আমাদের লেট হবেই হবে। আজও তার অন্যথা হয়নি, সেই আজকে দেরি হয়ে গেল। যে ভয়টা ছিল সেই ভয়টাই হলো, অনেক লেট হয়ে গেল বেরোতে। আর এদিকে তো আমি আয়না ছাড়তেই পারছি না, মা আমাকে বলছে একটা কাজ কর, তুই বরং সারাদিন আয়নায় দেখ, তোকে আর ঠাকুর দেখতে যেতে হবে না। কিন্তু তোমরাই বলো, যার চুল এত কম তার তো অনেক চাপ থাকে, তাই না? যাই হোক, নৈহাটির রথতলাতে আমরা পৌঁছে গেলাম অনেক কষ্ট করে ভোরবেলা। অলরেডি এখানে রোদ্দুর উঠে গেছে, আর বিশ্বাস করে এত সুন্দর লাগছিল না এনভায়রনমেন্টটা। আর যখন রোদ্দুর পড়ছিল, সানলাইট পড়ছিল ওর ওপরটা, খুব সুন্দর লাগছিল, মানে লাগছিল একটা সোনার মন্দির। আর নৈহাটির রথতলা প্রত্যেকবারই কিছু না কিছু একটা মন্দির টাইপের থিম করার চেষ্টা করে। আগেরবার যেরকম করেছিল রাধা কৃষ্ণের প্রেম মন্দির, খুবই সুন্দর লাগছিল, এবারও তার অন্যথা হয়নি। খুবই সুন্দর লাগছিল দেখতে, আর ভিতরের যে পরিবেশটা সেটাও আমার খুব ভালো লাগছিল। আর এখানে দাঁড়াতেও দেয় ফটো তোলার জন্য, এটা আমার খুব ভালো লাগে। উপরের জাস্ট ডিজাইনটা দেখো, ঝাড়বাতিগুলো দেখো, লাইটিংগুলো দেখো, আমার এত ভালো লাগছিল না কি বলবো। ফুল নিয়ে যে কি বিপদে পড়ি না আমি, কি বলবো। বাবা, সামনে মেলা লেগেছে। সামনে আবার মেলাও লেগেছিল। এটা প্রত্যেক বছর পুজোতেই হয়, দুর্গাপুজোর সময় কিছু না কিছু মেলা বসে, তারপর ওই বাদাম ঠাদাম ভাজা বসে। ভাই, সকাল 6টার সময় যে হারে রোদ্দুর উঠেছিল না, আমি ভাবতে পারিনি এরকমভাবে রোদ্দুর উঠে যাবে। যদিও এটা কল্যাণীতে আমরা যাচ্ছি এখন, ITI এর দিকে। আর কল্যাণীটা আমার বেশ ভালো লাগে, কারণ ওখানকার রাস্তাঘাট বড্ড সুন্দর হয়, খুব গাছপালা দেওয়া থাকে। অলরেডি আমরা কল্যাণী এসে গেছি। এবার কল্যাণী এসে আমার তো চক্ষু ছানা বড়া হয়ে গেছিলো, জাস্ট এত লোক ভাই, তাই বলে সকাল সকাল এত লোক চলে এসেছে। অবশ্য হবে নাই বা কেন, কারণ পুজোর টাইম তো বেশ ভয় লেগে গেছিলো দেখে। আরে ভাই, লাইন দিতে না হোক, কারণ আমি লাইন দেখে একদম ঠাকুর দেখতে পারি না। ওই লাইন দিয়ে ধাক্কাধাক্কি করে মারপিট করেও আমার পোষায় না, ওই জন্য আমি খুব ভোর ভোর বাবা ঠাকুর দেখতে বেরিয়ে পড়ি। তো অলরেডি এখানে লাইন খুবই লেগে গেছে, তো ভাগ্য ভালো যে আরও লাইন লাগার আগে আমরা ওখানে পৌঁছে যেতে পেরেছি। ক্যামেরা ধরতে ধরতে 1 ঘন্টা ধরে এত হাত ব্যথা হয়ে গেছিলো যে আমি বাবাকে বললাম, বাবা তুমি এবার একটু ক্যামেরাটা ধরো, আমি আর পারছি না। তো যাই হোক, যখন ভেতরে ঢুকছিলাম, প্রথমত বাইরেটা যদি বলি, বাইরেটা আমার এই বছরে এতটা ভালো লাগলো না ITI এর থেকে তো আমার রথতলাটা বেশি ভালো লেগেছিলো। তবে ভিতরে যখন আমরা ঢুকলাম, এন্টার করলাম, তো ভিতরের কাজগুলো বেশ সুন্দর লাগছিল, কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছিল। তারপর তো গলা শুকিয়ে যায়, বাঙালি মানুষ জানোই, বাইরে বেরোলে কী কাণ্ডটাই না হয়। তো তারপরে মেলাতে দেখলাম কিউট কিউট কিছু পুতুল আছে। আমার আর স্বভাবটা বদলালো না, মানে যেখানেই আমি পুতুল দেখি না কেন আমাকে দাঁড়াতেই হবে, বিশ্বাস করো, খুব অ্যাডিক্টেড আমি। তো হাঁপাতে হাঁপাতে বাড়ি এলাম, অ্যাট লাস্ট বেরিয়েছিলাম সুন্দর সেজে, বাড়ি ফিরলাম। মঞ্জুলিকা হয়, সাবস্ক্রাইব